अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি সাইন করতে পারবো না। আমি তো বুঝতে পারছি না যে তুই কি চাস আসলে। মা মা ও চাইছে যে আমি সেই পেপারগুলোতে সাইন করি যেটাতে এটা লেখা আছে যে আমি আর পঙ্কজ 1 বছর ধরে আলাদা থাকি, যেটা মিথ্যে, আর আমি মিথ্যের সাথে আপোষ করতে পারবো না। তাতে কি যায় আসে রে মা? তুই তো আগেও নোটিশে সাইন করেছিস, ওর তাতে কিচ্ছু যায় আসে না। আর তুই যখন ওর থেকে টাকা চাস না তাহলে সাইন করে দে আর সবকিছু শেষ কর। কেন কেন এই মিথ্যে স্বীকার করবে আমার মেয়ে? আমার সব সিদ্ধান্তের পেছনে তোমার প্রশ্ন থাকবেই। এই ভাঙা সম্পর্কটার মানে কি বলতে পারো? না জ্যোতি খুশি আছে, না আমরা খুশি আছি, কেউ ভালো নেই এতে। আর বাড়িতে রোজের অশান্তি। ওই দিন দীপুর আশীর্বাদে উকিল চলে এলো, আর আজকে এই নোটিশ। লোকজন কত কি কথা বলছে। বাড়িতে নতুন বৌমা এসেছে, প্রত্যেকদিন যদি এইসব দেখে তাহলে। আর সবচেয়ে বড় একটা ব্যাপার ভুলে যাচ্ছ, ওই বাড়িতে আমাদের আরো একটা মেয়ে আছে। মা, তুই যদি সাইন না করিস তাহলে সুধা কিন্তু খুব খারাপ থাকবে। আর তুই ভৈরবীকে তো চিনিসই, সুধা ওই বাড়িতে থাকতে পারবে না। যদি মানসিক অশান্তিতে ভোগে তাহলে ওর ওই রোগটা যদি আবার ফিরে আসে তখন। সুদীপ, আজ খুব মজা হয়েছে। স্পেশালি ওই সবুজ রঙের শাড়িটা না, ওটা শপিং হয়ে গেল তোমাদের? হ্যাঁ মা, খুব ভালো হয়েছে। আমি কত শপিং করেছি দেখুন। জ্যোতি দিদি, আমি তোমাকে এইসব জিনিস পরে দেখাচ্ছি, ঠিক আছে? চলো সন্দীপ, এগুলো ভিতরে রেখে আসি, চলো। মলে গিয়েছিল বৌদি? দেখ মা, কাগজে সত্যি লেখা থাকুক বা মিথ্যে, তাতে তোর কি যায় আসে? আমি ডান্স ক্লাসে যাচ্ছি। জ্যোতি, তুই তো ক্লাসে সকালে যাস তাই না? হ্যাঁ, ওই সকালে রিহার্সাল হলে কিছু প্রোগ্রাম হচ্ছিল, এখন আবার যেতে হবে। জানো সন্দীপ, আমরা বিয়ের পর আজ প্রথম বাইরে গেলাম। খুব মজা হয়েছে তাই না? আমরা একসাথে হাত ধরে মলে ঘুরছিলাম। কি হলো সন্দীপ, তুমি খুশি হওনি? তোমার ওই জিন্সটা পছন্দ হয়নি না? কিছু তো বলো সন্দীপ। দেখো, আমি কিন্তু খুব একটা বেশি খরচ করিনি। বাবা হলে তো। আরে এগুলো সবই বাবার টাকা, আমি কিচ্ছু করতে পারি না আমার বউয়ের জন্য। এরকম মনে হয় যেন আমি। বুঝেছি, জ্যোতি দিদি শপিং ব্যাগের দিকে ঘুরে ঘুরে দেখছিল, সেই জন্য তুমি এরকম করছো। ও তো দেখি সবকিছু। প্লিজ, দিদির বিরুদ্ধে আর একটা শব্দ শুনতে চাই না। আর তুমি খারাপ কিছু ভাববে না। আরে এখন তো আমার নিজের উপরে লজ্জা হচ্ছে। আমি কিচ্ছু করতে পারি না আমার বউয়ের জন্য। নিজের শ্বশুর মশাইয়ের টাকা দিয়ে নিজের জন্য শপিং করে আসছি। আরে জ্যোতি দিদিকে তো আমি বলতেও পারবো না এসব কথা। সন্দীপ, এরকম ব্যাপার নয়। তোমার আমার মধ্যে তো আর কোনো ভেদাভেদ নেই। আর এমনিতেও জ্যোতি দিদিকে এটা বলার কি দরকার আছে? প্লিজ একা থাকতে দাও আমায়।
তোমার আজকে তাড়াতাড়ি আসার কথা ছিল না? কি করব, আজকে অফিসে অনেক কাজ আছে। সুধা, আজকে মনে হয় পসিবল হবে না। কিন্তু 6টার মধ্যে তো তুমি এমনি রোজ বাড়ি চলে আসো। আজকে তার থেকেও দেরি হবে। ঠিক আছে, তাহলে তুমি কালকে অফিসে যেও না। দেখছি, কিন্তু শিওর নয়। কোনো ব্যাপার না, কাজ আগে করা উচিত। ওই উদয় আমরা প্ল্যান করেছিলাম না যে দুজনে মিলে জ্যোতি দিদির সাথে দোলের দিন দেখা করতে যাব। আর হ্যালো হ্যালো, উদয় বাবা, আরে কাকা তুমি? কাল জ্যোতির সাথে দেখা করতে যাচ্ছ? হ্যাঁ, আসলে আমি আপনাকে জিজ্ঞেসই করতাম। দেখো সুধা, আমি জানি যে তুমি জ্যোতির সাথে দেখা করতে তোমার বাপের বাড়ি যাও, কিন্তু একটা কথা বোঝার চেষ্টা করো, এই বাড়ির সাথে জ্যোতির সম্পর্ক ভেঙে গেছে, সম্পর্ক বদলে গেছে। এখন যখন পঙ্কজের বিয়ে হবে, ও তোমার ভাসুর হবে, জামাইবাবু নয়। আর এই সম্পর্কগুলোর মধ্যে কোথাও না কোথাও তোমায় একটা রেখা টানতে হবে, কারণ যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে কষ্ট সবার হবে। আর এই কথাটা বোঝার সব থেকে বেশি প্রয়োজন তোমার। তখনই তো তুমি এই পরিবারের প্রতি ন্যায় করতে পারবে। দেখো, এখন তোমার শ্বশুর বাড়ি তোমার আসল বাড়ি, এখানে তোমার সম্পর্ক আছে, সেগুলো বোঝো। তোমার বাপের বাড়ি আর সেই বাড়ির লোকেদের প্রতি তোমার যে টান আছে, যে সম্পর্ক আছে, তার জন্য এই বাড়ি আর বাড়ির লোকেদের থেকে তুমি দূরে চলে যাচ্ছ। আর এটারই ভয় সবসময় থাকে আমার। আমি কি বলার চেষ্টা করছি সেটা বুঝতে পারছো তো? মা, তুমি আবার কি বোঝাচ্ছ তুমি ওকে? যখন তুই জানিস না যে আমাদের মধ্যে কি কথা হচ্ছে, তাহলে মাঝখানে বলবি না। মা তুমি, ছোট মা, পঙ্কজ বাবা এসেছে, আপনাকে ডাকছে। আসছে।